নেপালে তরুণদের নেতৃত্বে হওয়া সোমবারের বিক্ষোভ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ থেকে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে। বিক্ষোভকারীরা আইনসভা ভবনের কাছে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে অন্তত ১৯ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটির লেখক, চিকিৎসক, শিল্পী ও সাবেক আমলাসহ বিশিষ্টজনেরা সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন যেন তরুণদের ক্ষোভকে অবমূল্যায়ন না করা হয়। ডাক্তার অরুণ সায়ামি অভিযোগ করেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই নেতারা যা খুশি তাই করেন, কিন্তু তরুণরা আর অন্ধ আনুগত্য করতে রাজি নয়। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরুণা উপ্রেতি বলেছেন, সরকারের অতিরিক্ত বলপ্রয়োগ তাকে রাজা জ্ঞানেন্দ্রের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। লেখক খগেন্দ্র সাংরৌলা বলেছেন, এই সহিংসতা সরকার ও রাজনৈতিক দলের প্রকৃত চেহারা প্রকাশ করেছে। তিনি দাবি করেন, ক্ষমতাসীনদের পাশাপাশি বিরোধী দল ও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আন্দোলনে আগুন জ্বালাতে ভূমিকা রেখেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ নিয়েও ক্ষোভ বাড়ছে। সম্প্রতি ফেসবুক সহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকার। বিশিষ্টজনেরা বলছেন, সুপ্রিম কোর্টের রায়কে ভুলভাবে ব্যাখ্যা করে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে। উড়োজাহাজ প্রশিক্ষক বিজয়া লামা ও সাবেক সচিব কিশোর থাপা সহ অনেকেই মনে করেন, তরুণরা এখন বেশি সচেতন ও প্রযুক্তি নির্ভর। তাদের দমন করে আন্দোলন থামানো সম্ভব নয়। সরকারের উচিত জনগণের ন্যায্য দাবিগুলোকে গুরুত্ব দেওয়া।